হ্যালো এভরিওয়ান, অনলাইন জব প্রিপারেশনের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা জানব কমনওয়েলথ কি, এর ইতিহাস, সদস্য দেশ এবং চাকরির পরীক্ষায় যেসব প্রশ্ন বেশি আসে সবকিছু একসাথে সংক্ষেপে আলোচনা করা হবে। ভিডিওটি সম্পূর্ণ দেখলে কমনওয়েলথ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যগুলো সহজেই জানা যাবে। তাহলে শুরু করা যাক ভিডিওর মূল পর্ব। ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল বিশ্বের এমন সব স্বাধীন রাষ্ট্রের সমন্বয়ে গঠিত একটি আন্তর্জাতিক সংগঠন হলো কমনওয়েলথ। এটি একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ১৯ অক্টোবর থেকে ২৩ নভেম্বর ১৯২৬ সালে ইম্পেরিয়াল সম্মেলনে বেলফুর ঘোষণার মাধ্যমে ব্রিটিশ কমনওয়েলথ অফ নেশনস গঠনের ধারণাটির সূচনা হয়। ১১ ডিসেম্বর ১৯৩১ সালে ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক অনুমোদিত আইন ওয়েস্টমিনিস্টার সংবিধানের মাধ্যমে উপনিবেশগুলোকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয় এবং আনুষ্ঠানিকভাবে ব্রিটিশ কমনওয়েলথ অফ নেশনস প্রতিষ্ঠিত হয়। ২৬ এপ্রিল ১৯৪৯ সালে লন্ডন ঘোষণা অনুযায়ী কমনওয়েলথ নামকরণ করা হয় এবং আধুনিক কমনওয়েলথ প্রতিষ্ঠিত হয়। তাহলে প্রশ্ন হলো, কমনওয়েলথের প্রতিষ্ঠাকালীন নাম কি ছিল? উত্তর হবে ব্রিটিশ কমনওয়েলথ অফ নেশনস। কমনওয়েলথের সদর দপ্তর মার্লবোরো হাউস, লন্ডনে অবস্থিত। এবং কমনওয়েলথ দিবস পালিত হয় প্রতি বছর মার্চ মাসের দ্বিতীয় সোমবার। বর্তমানে কমনওয়েলথের প্রধান তৃতীয় চার্লস। পূর্বে এর প্রধান ছিল রানী দ্বিতীয় এলিজাবেথ। কমনওয়েলথভুক্ত দেশের সরকার ও দেশগুলোর মাঝে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ২৫ জুন ১৯৬৫ সালে কমনওয়েলথ সচিবালয় প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে কমনওয়েলথের সদস্য দেশ হল ৫৬টি। এই ৫৬টি দেশের মধ্যে এশিয়া মহাদেশের সদস্য দেশ হল ৮টি, ওশেনিয়া মহাদেশের সদস্য দেশ হল ১১টি, আফ্রিকা মহাদেশের সদস্য দেশ হল ২১টি, ইউরোপ মহাদেশের সদস্য দেশ হল ৩টি, উত্তর আমেরিকা মহাদেশের সদস্য দেশ হল ১২টি এবং দক্ষিণ আমেরিকা মহাদেশের সদস্য দেশ হল ১টি। এই সদস্য দেশগুলোর মধ্যে সর্বশেষ সদস্যপদ লাভ করে আফ্রিকা মহাদেশের দেশ টোগো। এই দেশটির নাম হল টোগো, যা সর্বশেষ সদস্যপদ লাভ করে ২৫ জুন ২০২২ সালে। বাংলাদেশ কমনওয়েলথের ৩২তম সদস্য হিসেবে সদস্যপদ লাভ করে ১৮ এপ্রিল ১৯৭২ সালে। মজার বিষয় হলো, বাংলাদেশ কমনওয়েলথের সদস্য হওয়ায় পাকিস্তান ১৯৭২ সালে কমনওয়েলথ ত্যাগ করেছিল। কিন্তু ১৯৮৯ সালে পুনরায় তারা কমনওয়েলথে যোগদান করে। কমনওয়েলথের মূল উদ্দেশ্য হচ্ছে আন্তর্জাতিক শান্তি ও শৃঙ্খলা রক্ষায় জাতিসংঘকে সহযোগিতা করা, গণতন্ত্র ও ব্যক্তি স্বাধীনতার সুরক্ষা এবং সাম্য প্রতিষ্ঠা, দারিদ্র্য দূরীকরণে সহযোগিতা, বর্ণ বৈষম্য ও লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে লড়াই, মুক্ত বাণিজ্যের ব্যবস্থা গড়ে তোলা, টেকসই পরিবেশ সংরক্ষণ এবং পারস্পরিক শ্রদ্ধা ও সমঝোতা বৃদ্ধি। যদি প্রশ্ন করা হয় কমনওয়েলথভুক্ত দেশসমূহের ডিপ্লোম্যাটিক কর্মকর্তাদের কি বলা হয়ে থাকে, তাহলে উত্তর হবে হাই কমিশনার। কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে আয়তনে সবচেয়ে বড় দেশ হল কানাডা এবং ক্ষুদ্রতম দেশ হল নাউরু। এই দেশটি হল নাউরু।
কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয় 1911 সালে। এই সিপি এর পূর্বের নাম ছিল এম্পায়ার পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন। এবং কমনওয়েলথের সরকার প্রধান পর্যায়ের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় 1971 সালে সিঙ্গাপুরে, যাকে বলা হয়ে থাকে কমনওয়েলথ হেডস অব গভর্নমেন্ট মিটিং। এ পর্যায়ে জেনে নেই কমনওয়েলথ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। ব্রিটিশ শাসন বহির্ভূত কমনওয়েলথের সদস্য দেশগুলো হলো মোজাম্বিক, যা পর্তুগালের উপনিবেশ ছিল; রুয়ান্ডা, যা বেলজিয়ামের উপনিবেশ ছিল; গ্যাবন, যা ফ্রান্সের উপনিবেশ ছিল; এবং টোগো, এই দেশটিও ফ্রান্সের উপনিবেশ ছিল। কমনওয়েলথের সদস্যপদ ত্যাগকারী দেশগুলো হলো আয়ারল্যান্ড এবং জিম্বাবুয়ে। কমনওয়েলথের সদস্যপদ প্রত্যাহার করে পুনরায় যোগদানকারী দেশগুলো হলো গাম্বিয়া, সাউথ আফ্রিকা, পাকিস্তান, মালদ্বীপ এবং ফিজি। ব্রিটিশ উপনিবেশ হয়েও কমনওয়েলথে যে সকল দেশ যোগদান করেনি সেই দেশগুলো হলো বাহরাইন, ইরাক, জর্ডান, কুয়েত, মিশর, কাতার, মিয়ানমার, সুদান, মার্কিন যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন। তাছাড়াও রয়েছে কমনওয়েলথ গেমস। এটি একটি আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা যা প্রতি 4 বছর পর পর অনুষ্ঠিত হয়। এই গেমসটি 1930 সালে ব্রিটিশ এম্পায়ার গেমস নামে শুরু হয়েছিল। কমনওয়েলথ যুব গেমস। এই গেমসটি 2000 সালে প্রথম অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় 14 থেকে 18 বছর বয়সী প্রতিযোগিতারা অংশগ্রহণ করতে পারে। তাছাড়া একটি গুরুত্বপূর্ণ তথ্য হলো ব্রিটিশ রাজা একই সাথে যে 15টি দেশের রাজা, সেই দেশগুলো হলো অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনি, টুভেলু, সোলোমন দ্বীপপুঞ্জ, কানাডা, এন্টিগুয়া এন্ড বারবুদা, বাহামাস, বেলিজ, গ্রানাডা, জামাইকা, সেন্ট কিটস এন্ড নেভিস, সেন্ট লুসিয়া এবং সেন্ট ভিনসেন্ট এন্ড গ্রানাডাইস। এই হলো আমাদের আজকের বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।